ঘরে তৈরি করা এই চিকেন চাউমিনটা এত বেশি মজার, একবার না তৈরি করলে বুঝতেই পারবে না এটা যে কতটা মজাদার। আর একবার যদি এই চিকেন চাউমিনটা বাসায় তৈরি করেই ফেলেন তাহলে আর কোনো রেস্টুরেন্টের চাউমিন খেতে একদম ইচ্ছে হবে না, কারণ আপনার কাছে মনে হবে আপনার হাতের চাউমিনটাই সবচেয়ে বেস্ট চাউমিন। আশা করছি আমার এই সহজ চাউমিনের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এই জন্য এখানে আমি 100 গ্রামের মতো বনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি এমন পাতলা লম্বা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি হাফ চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ সয়া সস। এবার হচ্ছে সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে কর্নফ্লাওয়ারটা না দিতে চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে চিকেনটা খেতে আরও বেশি ক্রিস্পি লাগবে। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য এই চিকেনগুলোকে একটা সাইডে রেস্টে রেখে দিব। তারপর চাউমিনের মধ্যে দেওয়ার জন্য একটা সস তৈরি করে নিব। এর জন্য এখানে একটা বাটিতে প্রথমে 3 টেবিল চা চামচের মতো টমেটো সস নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচের মতো লেবুর রস। এবার হচ্ছে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই সসটা রেডি। এবার এটাকেও একটা সাইডে রেখে দিব। তারপর নুডলসটা সিদ্ধ করার জন্য আমি চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে হাফ চামচের মতো লবণ আর 1 চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে ওঠার পর এখন এখানে আমি 200 গ্রাম স্প্যাগেটি নুডলস দিয়ে দিয়েছি। আর এখানে আমি স্প্যাগেটি নুডলসটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের নুডলস নিতে পারবেন। আর এই নুডলসগুলো কিন্তু 100% সিদ্ধ করা যাবে না, সেই দিকেও খেয়াল রাখতে হবে, কারণ এগুলো আরও একবার রান্না করতে হবে। আর এই নুডলসগুলো আমি কিন্তু ভেঙে দিইনি, কারণ চাউমিন তৈরির জন্য নুডলসগুলো এরকম রাখলে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো নুডলসগুলো আমি 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে 80% সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে চুলার থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিব। তারপর এখানে একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 2 চা চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। এরপর তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আগে থেকে মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। আর এগুলোকে একটু এভাবে করে ছাড়িয়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না থাকে। আর এই চিকেনগুলোকে চুলার আঁচ হাই রেখে ভেজে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে এগুলো ভাজা যাবে না, তাহলে চিকেন থেকে অতিরিক্ত পানি বের হবে। চিকেনগুলো যেহেতু পাতলা করে কাটা, তাই এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। 6 থেকে 7 মিনিটের মধ্যেই চিকেনগুলো ভাজা হয়ে যাবে। একটু লালচে কালার করে চিকেনগুলো আমি ভেজে নিয়েছি। এবার হচ্ছে এগুলোকে চুলার থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর চাউমিনটা রান্নায় চলে যাচ্ছি। এই জন্য এখানে একটা পাত্র চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে 1.5 চামচ রসুন কুচি দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। তো রসুনটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু নরম না হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। আর এই পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখন এর মধ্যে হাফ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। এবার হচ্ছে সবগুলো উপকরণ একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে গাজরটা সিদ্ধ না হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। তো গাজরটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম হাফ কাপ, হলুদ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি হাফ কাপ, দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আপনারা কিন্তু চাইলে যে কোনো এক ধরনের ক্যাপসিকামও দিতে পারবেন। সবগুলো সবজি একসাথে ভালোভাবে মিশিয়ে আমি এগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। আমি কিন্তু সবজিগুলো একদমই নরম করে ফেলবো না, এগুলো নরম হয়ে গেলে খেতে বেশি একটা ভালো লাগে না। সবজিগুলো ক্রাঞ্চি রাখলে চাউমিনটা খেতে অনেক বেশি ভালো লাগে। সবজিগুলো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিব। এখন এই সবজিগুলোর সঙ্গে নুডলসগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। নুডলসগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম সস, এইটা।
এবারে সবগুলো উপকরণ আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে লবণটা কিন্তু চেক করে নিতে হবে ঠিক আছে কি না। তো সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর চাউমিনটা এখন আমার পুরোপুরি রেডি। এবার এগুলোকে চুলার থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন চিকেন চাউমিনগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। একবার বাসায় না তৈরি করলে বুঝতেই পারবেন না। আর একবার যদি বাসায় চিকেন চাউমিনটা তৈরি করেই ফেলেন, দেখবেন সবাই রেস্টুরেন্টে চাউমিন না খেয়ে আপনাকে রিকোয়েস্ট করছে বারবার তৈরি করে দেওয়ার জন্য। আশা করছি আমার এই সহজ চিকেন চাউমিনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোন এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।